গাইবান্ধার পলাশবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধা থেকে তুহিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। আপনি কি প্রবাসে গিয়ে স্বাবলম্বী হতে চান? পূর্বে বুকিংকৃত বিমানের টিকিট পরিবর্তন করতে চান, অথবা ট্যুরিস্ট ভিসার মাধ্যমে এই সুন্দর পৃথিবী ঘুরে দেখার স্বপ্ন দেখছেন? আপনার স্বপ্নকে বাস্তবায়ন করতে A to Z ট্রাভেলস অ্যান্ড ট্যুরস আছে আপনার সাথে। আগামী 24 মে বগুড়ায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে শুক্রবার বিকেলে স্থানীয় পলাশবাড়ী সিনিয়র মহিলা ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠে সভাটি অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দল এ প্রস্তুতি সভার আয়োজন করে। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মোমিন মণ্ডলের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার বিএনপি সভাপতি ডাক্তার ময়নুল হাসান সাদিক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক শাহজালাল সরকার খোকন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলা শাখার সদস্য সচিব মাহমুদুল হক মামুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোয়েব হক্কানি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মারো, সাধারণ সম্পাদক আবুল আলা মওদুদ, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোশফিকুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক মোতালেব সরকার বকুল সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পৌর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সকল স্তরের নেতৃবৃন্দ। তারেক রহমানকে এই আসনটা আমাদের ধানের শীষের প্রার্থী ডক্টর ময়নুল হাসান সাদিক ভাইকে আমাদের এমপি করতে হবে। গণতন্ত্র এবং মানুষের অধিকার আদায়ে সব সময় কাজ করেছে এবং কাজ করছে। আপনারা পূর্বের প্রতিটি ইউনিয়ন এবং মঠে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকের নেতা কর্মীরা কথাটা বুঝতে হবে যে আমি স্বেচ্ছাসেবক দল করি, আমার কথা স্বেচ্ছাসেবক দলের নেতাদের বকুলের বাড়িতে যে হামলা আওয়ামী সহ পুলিশ চালিয়েছে, তারপর এই রাষ্ট্র সংস্কারের একটি দাবি মানুষের সামনে উপস্থাপন করেছিলেন। তারও আগে শহীদ জিয়ার 19 দফা কর্মসূচি তিনি জাতির সামনে উপস্থাপন করেছিলেন। এই রাষ্ট্র সংস্কারের কাজটি শহীদ জিয়ার হাত ধরে শুরু হয়ে খালেদা জিয়া এবং আজকে তারেক রহমানের হাতের মধ্যে। আজকের সভা এখানেই সমাপ্ত ঘোষণা করা হলো। 26 টেলিভিশন, মাতৃভূমির বন্ধনে।